তো এখন আমরা কি করতেছি, এখন আমরা আমাদের পিজার মধ্যে সস দেব, ঠিক আছে? 1 চামচ নেন। মার্গারিটা করবো আমরা একেবারে মিডলে। হ্যাঁ, এবার সুন্দর করে করেন। তো এটা নেন, ঠিক আছে? আচ্ছা, চিজটা দেন, 1 ভাগ দেবেন। হ্যাঁ, তো আমাদের চিজও মেজারমেন্ট করা আছে, আপনি পরে দেন। আপনি আগে ফুল প্রসেসটা দেখেন, তারপরেই করেন, মেক করেন। এটা কি মার্গারি? এটা মার্গারিতা, মার্গারিনা, মার্গারিতা মনে থাকবে না? মার্গারিটা যে ওইখানে দেন, এই কর্নারে কম পড়ছে, এই আরো আছে। আর ওইটাতে আবার নেন কি লিখা? না, একটু কেন নেবেন? আরেকজনের কেন কম দিবেন আপনি? আচ্ছা, ঠিক আছে। এই ঠিক আছে, খুব কঠিন চিজ দেওয়া? খুবই সহজ। তারপরে দেখবেন আপনারা যখন চিজ দিতে যাবেন, কত কাহিনী, কত কিছু, মানে খুব কঠিন একটা কাজ চিজ দেওয়া। আমরা হালকা একটু গার্লিক দেবো, বেশি না, হালকা, আরো কম, আরো কম, অল্প অল্প অল্প। হ্যাঁ, জাস্ট চারিদিকে একটু ছিটায় দেন। ওকে, ক্লিয়ার? কোনো ভেজাল আছে? আচ্ছা, তা না থাকলে তো ভালো। এখন ওভেনে দিবে পিজাটা, আমাদের কি করবে? ওভেনে দিবে। দেন কিভাবে দিতে হয় দেখান। সো দর্শক, আজকে আমাদের সাথে আছে মিস্টার জাকারিয়া, নোয়াখালী থেকে। সো জাকারিয়া ভাই এর আগেও পিজার ক্লাস করেছে, এনার এই ক্লাসটা বাকি ছিল, যার কারণে এটা করতেছে উনি। দেন টাইমারটা দিয়ে দেন। দেখছেন, কোনো তাড়াহুড়া না আছে, কিচ্ছু নাই, জাস্ট ওভেনে আস্তে করে বসাবেন, দিবেন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আপনাদের মধ্যে থেকে 2জন এখন ওই সাইডে পিজা স্ল্যাপিং শুরু করেন, আর আপনি এখানে চলে আসেন আপনার পিজা নিয়ে। হ্যাঁ, আপনি আপনার পিজাতে সস দেন। আর 2জন হচ্ছে পিজা স্ল্যাপিং শুরু করেন। হ্যাঁ, তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কিন্তু আমাদের স্টুডেন্টদের পিজা মেকিং এর ফার্স্ট ক্লাস। তো আলহামদুলিল্লাহ, প্রথম ক্লাসে লাইফে ফার্স্ট টাইম তারা পিজা বানাচ্ছে। সো ভাইয়া, প্রথমবার পিজা বানিয়ে কেমন অনুভূতি হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি। আমি আসছি মিরপুর 14 থেকে, আজকে আমার 4 নম্বর ক্লাস। এই ফার্স্ট টাইম পিজা বানাচ্ছি, অনেক নিজেকে অনেক নিজের কাছে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, শেপ করতেছি এটা হয়েছে। এখন হ্যাঁ, একটা চিজ দেন এখান থেকে। সো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টুডেন্ট কিন্তু এখন চিজ দিচ্ছে। আমি যদি একটু দেখাই, এই পাশে কিন্তু আমাদের স্টুডেন্ট একজন পিজা স্ল্যাপিং করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, চিজ দেওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, এই যে বর্ডার আছে না, বর্ডারের ভিতরে যাতে না যায় এবং এই বর্ডার উপরে যাতে না ওঠে, ঠিক আছে? ভিতরে থাকবে সব। সো ভাইয়া, আপনার তো এই কোর্সটা করার মেন উদ্দেশ্যটা যদি একটু বলতেন আমাদের সাথে। এই কোর্স করার মেন উদ্দেশ্য হলো আমি ছোট পরিসরে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি আর কি। সেটা কি মিরপুরে? হ্যাঁ, মিরপুরে এরিয়াতে করব ইনশাল্লাহ। তার জন্য এই রয়্যাল একাডেমি থেকে আমি এই প্রাথমিক যে জ্ঞানটা এটা আমি নিচ্ছি আর কি। ওকে, সো মিরপুরে যারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড, ইনশাল্লাহ হোপফুলি হয়তো বা কোন একটা সময় আপনারা মিরপুরে গেলে আমাদের এই ভাইয়ের পিজা টেস্ট করতে পারবেন। গার্লিক এগুলা আছে, যে ডাবল ডাবল আছে, করে দেন। হ্যাঁ, আচ্ছা, যার পিজা ওভেনে আছে সে ওই পাশে রেডি থাকেন কিন্তু বের করার জন্য।
রেডি? ready। আচ্ছা, তো আপনি পিজা দিয়ে দিবেন, তো আপনি তো ফুল টাইম পাচ্ছেন না, না ফুল তাহলে আপনাকে আলাদাভাবে Time টাইম set মনে করতে রাখতে হবে। যেহেতু আমার এখানে অলরেডি টাইমার চলতেছে, হুম আপনি পিজা বের করে দিয়ে দেন সাইডে, আর আপনি আলাদাভাবে মনে রাখবেন যে আপনার এটা 4 মিনিট 3 মিনিট থাকতে দিচ্ছেন, তো আপনি এইটাও হয়ে গেলে দেন আরো 4 মিনিট আবার রাখতে বেক হবে। করবেন। ওকে, দিয়ে দেন। ওইটা ধরা যাবে না, ওইটা গরম অনেক। হ্যাঁ, রাখেন রাখেন। লাগছে হাতে? না না লাগে না, লাগছে? না লাগে না, লাগলে ই করেন, পানি দেন। না লাগে না। হ্যাঁ, ওনাদেরকে ট্রে দেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকটা পিজা রেডি করতেছে। তো ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে পরবর্তী পিজা গুলো যখন মেক করা হবে তখন আমরা আপনাদেরকে দেখাবো।